কারচুপি ও সহিংসতার প্রতিবাদে রাজপথে জামায়াত। আগামীকাল বাইতুল মোকাররমে বড় জামায়াত। নির্বাচনের আগে এবং পরে সহিংসতা যে হয়েছে সেটাই। নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে, এগুলো আমরা জানি, কিন্তু এবার তো সেটা প্রত্যাশিত ছিল না। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো জুলাই অভ্যুত্থানে অনেক রক্ত ঝরেছে, জীবন দেয়া হয়েছে। এবং আসসালামু আলাইকুম। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ফলাফল কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সহ ১১ দলীয় জোট। একই সাথে নির্বাচন পরবর্তী সহিংসতা ও হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানীতে বিশাল বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ভবনে আজ ঠিক কী ঘটেছিল, কেন ১১ দল বলছে ভোটের সমাপ্তি সুন্দর হয়নি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ রোববার দুপুর ১২টায় নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ভোটের সূচনা ভালো হলেও সমাপ্তি সুন্দর হয়নি। জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অন্তত ৩২টি আসনে ভোট ইঞ্জিনিয়ারিং করে তাদের প্রার্থীদের অল্প ব্যবধানে হারানো হয়েছে। এসব আসনের ফলাফল পুনর্গণনার জন্য কমিশনের কাছে আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন তারা। জোট নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আইনি প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত যাবেন তারা। হামিদুর রহমান আজাদ স্পষ্ট ভাষায় বলেন, কমিশন সুষ্ঠু ভোটের চেষ্টা করেছে বলে আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু ফলাফল ঘোষণায় যে অস্বচ্ছতা ছিল তার দায় কমিশনকেই নিতে হবে। ইঞ্জিনিয়ারিং হলে সেই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এই বক্তব্য স্পষ্ট যে নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতের শরিক দলগুলোর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। গ্যাজেটে প্রকাশের আগেই তারা এই কারচুপির সুরাহা চাচ্ছেন। ভোট কারচুপি এবং সারা দেশে নির্বাচন পরবর্তী হামলা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আগামীকাল সোমবার বিকেল 4:30টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াত সহ ১১ দল। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, এই সমাবেশে আমির ডাক্তার শফিকুর রহমান সহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। নির্বাচনের পর এটিই হতে যাচ্ছে জোটের প্রথম বড় ধরনের শোডাউন। ভোটের ফলাফল কি সত্যিই ইঞ্জিনিয়ারিং হয়েছে? রাজপথের এই আন্দোলন কি নির্বাচনের ফল বদলে দেবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ইতিহাসের সাক্ষী হতে এবং প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।